এই যে এরা বলছে এক কথা, ওনরা বলছে এক কথা, এই পক্ষ বলছে কথা হয় না, ওইদিকে পররাষ্ট্র উপদেষ্টা আবার বলছিল কিছুদিন আগে নীতিগতভাবে করিডোর দেওয়ায় সম্মত হয়েছে, তাহলে কি তার সাথে এই আমাদের যে প্রধান নিরাপত্তা উপদেষ্টা তার সাথে কি তার সমন্বয় নাই না কি? বিষয়টা কি? দেশের মধ্যে একটা ভূখণ্ডের মধ্যে এই 12, 14, 15 লক্ষ রোহিঙ্গা বৈশা আছে, তাদেরকে আমরা কিছু করতে পারছি না, তারা নাগরিক না, ভোটার না, আমরা নির্বাচন করে প্রধানমন্ত্রী হচ্ছি বাংলাদেশের, ওইটুক বাদ দিয়ে, ওই সংখ্যাটা বাদ দিয়ে, ওরা ভোটার না, ওরা নাগরিক না, ওদেরকে আমরা কিছু করতে, একটা দেশের কারো এটা নিয়ে ভাবনা নাই। আইনে বলা আছে উনি যদি নির্বাচন করতে যান, ভোটের মাধ্যমে নির্বাচন করতে যান, হ্যাঁ, তখন সংবিধানে বলা আছে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স 25 বছর হতে হবে, মানসিক বিকারগ্রস্ত হতে হবে, না হলেই হলো, বাস উনি নির্বাচন করতে পারবেন। এটা নিয়ে ওনার ক্ষেত্রে তো এটা প্রযোজ্য নয়। এখন দেখবেন ওনার অ্যাকশন, উনি করেন কি? উনি এখানে বসে বসে যদি এমন কোন কাজ করেন যে আমেরিকার পক্ষে কাজ করতেছেন, বাংলাদেশের ক্ষতি হচ্ছে, আপনি হাতে কলমে ধরে জাস্ট তাকে বের করে দিতে হবে, আন্দোলন করে সরিয়ে দিতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু যে ইস্যুটা করতেছে সেটা দিয়ে আপনি কিভাবে বুঝবেন? আপনি বাংলাদেশের বহু লোক আছে ইউরোপে থাকে, আপনি নিজের আত্মীয় স্বজনও আছে, ওখানে বসে বসে তারা বলে পয়সার জন্য ইউরোপ আসি, কিন্তু মনটা পড়ে থাকে বাংলাদেশে। এরকম বহু লোক আছে, আমি তার পক্ষে সাফাই গাচ্ছি না। আমার প্রশ্নটা আপনি অ্যাকশনটা দেখেন, কর্মটা দেখেন। আর সাংবিধানিক ভাবে সে যেহেতু ভোটে নির্বাচিত না, এটা তো কোনো বান নয়, এটা তো কোনো অন্তরায় নয়। আপনি তো অ্যাকশনে দেখেন, হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা তাকে বানানো হয়েছে, এটা একটা নতুন পদ বাংলাদেশে। আর নিরাপত্তা উপদেষ্টা হওয়ার মানে হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা দেখবে। বাংলাদেশের এখন নিরাপত্তাটা কিরকম, এক্সটার্নাল নিরাপত্তা, ইন্টারনাল নিরাপত্তা, অর্থাৎ বাইরের নিরাপত্তা, ঘরের নিরাপত্তা, সবই উনি দেখবেন। 2 নম্বর করিডোর নিয়ে যে কথা হচ্ছে, উনি বারবার বলছেন, আজকে নাকি বলছেন এটা নিয়ে আলাপ হয় নাই, হবেও না, হয় নাই এবং হবেও না। আবার পাশাপাশি এই কথাও আসছে যে আগে কি রোহিঙ্গা ফেরত নিতে হবে, তারপরে করিডোরের চিন্তা করতে হবে। আবার রাজনীতিবিদরা বলতেছেন এটা রাজনৈতিক সরকারের কাজ, যদি রাজনৈতিক সরকার এসে করিডোর দিতে পারেন তর্কের খাতিরে, আমি বলছি না তারা দিবেন, বলছে যে রাজনৈতিক সরকারের কাজ করিডোর দেয়া, তা রাজনৈতিক সরকার যদি দিতে পারেন, তো রাজনৈতিক সরকার, আমার মনে হয় এখানে রাজনৈতিক দেয়া না দেয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বা সংসদের বিষয়। হ্যাঁ, দেয়া না দেয়া রাজনৈতিক সরকার সিদ্ধান্ত, মানে রাজনৈতিক মানে সংসদ এবং রাজনৈতিক দলের সিদ্ধান্ত। এই বিষয়টা যখন আসছে, আমার এটা নিয়ে ভাবতে অসুবিধাটা কোথায়? সব রাজনৈতিক দল যদি একত্র হয়, ইভেন সেনাবাহিনী যদি একত্র হয়, সরকার যদি একত্র হয়, দেশের জন্য মঙ্গল না অমঙ্গল, এটা নিয়ে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে অসুবিধাটা কোথায়? না আসলে সেটাও আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেক। এই যে এরা বলছে এক কথা, ওনরা বলছে এক কথা, এই পক্ষ বলছে কথা হয় না, ওইদিকে পররাষ্ট্র উপদেষ্টা আবার বলছিল কিছুদিন আগে নীতিগতভাবে করিডোর দেওয়ায় সম্মত হয়েছে, তাহলে কি তার সাথে এই আমাদের যে প্রধান নিরাপত্তা উপদেষ্টা তার সাথে কি তার সমন্বয় নাই না কি? বিষয়টা কি? আবার যারা বলছেন আগে রোহিঙ্গা ফেরত, এই সরকার যদি আগে রোহিঙ্গা ফেরত নিয়ে আলাপ করে, তাহলে কি রোহিঙ্গা ফেরত নিয়ে আলাপ করবে যে নাকি নির্বাচিত সরকারই না, তার সাথে এই সমস্ত কিছু আলাপ করার দরকার? তাহলে এটাকে স্টপ করানো হয় না কেন? যে রোহিঙ্গার জায়গায় থাকবে, রোহিঙ্গা আমরা সরাইতে না পারবো, করিডোর থাকবে, সব থেকে সিদ্ধান্ত নেন, আপনি নির্বাচন দিয়ে চলে যান। সে জায়গায় তো যেতে পারতেছে না। মানে ইউনূস সাহেবের মানে বিষয়টা কি, ভিত্তিটা কি? ওনাকে এইসব দূর থেকে আশপাশ দিয়ে আমরা কথা বলছি কেন? সরাসরি তাকে বলা যাচ্ছে না কেন যে আপনি করিডোর নিয়ে ভাববেন না, আপনি রুটিন কাজ করেন, আপনি রোহিঙ্গা নিয়ে ভাববেন না, আপনার এগুলা কাজ না, এটা রাজনীতি। বাধাটা কোথায় এটা তাকে বলতে? দল মত নির্বিশেষে এটা বলতে বাধা কোথায়? কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করি, আপনার ঘরের ভিতরে যদি কেউ দরজা টোকাইলো আর আপনি দরজাটা খুলে দিলেন, কি ব্যাপার, 5টা লোক ঢুকলো, যে আপা বা ভাবি বা খালাম্মা কঠিন বিপদে পড়ছি, আমাদের একটু আশ্রয় দেন। আপনি চিন্তা করলেন মানবিক কারণ তাদেরকে ঢুকতে দিলেন, 5টা-10টা লোক আপনার 3000 স্কয়ার ফিটের ঘরের ভিতরে ঢুকলো, এর ভিতরে 5 জন নারী, 3 জন পুরুষ, 2টা-4টা বাচ্চা সহ, এরপরে আর যাচ্ছে না, তাহলে কি আপনার ঘরের সার্বভৌমত্ব থাকে? থাকে না, তাদেরকে বের করতে হবে। তো আমার দেশে 12 লক্ষ রোহিঙ্গা শেখ হাসিনা ঢুকে গেছে,
এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। তারা এখন 14-15 লক্ষ হয়েছে, আরো বোধহয় 1.25 লাখ ঢুকছে, আজকে প্রায় 16 লক্ষ হয়ে গেছে। আর 2-4 বছর পার হইলে 17 থেকে 20 লক্ষ হবে। একটা স্বাধীন দেশের মধ্যে, একটা ভূখণ্ডের মধ্যে এই 12, 14, 15 লক্ষ রোহিঙ্গা বৈশা আছে, তাদেরকে আমরা কিছু করতে পারছি না। তারা নাগরিক না, ভোটার না। আমরা নির্বাচন করে প্রধানমন্ত্রী হচ্ছি বাংলাদেশের, ওইটুক বাদ দিয়া, ওই সংখ্যাটা বাদ দিয়া, ওরা ভোটার না, ওরা নাগরিক না, ওদেরকে আমরা কিছু করতে, একটা দেশের কারো এটা নিয়ে ভাবনা নাই, কোনো ভাবনা নাই। খালি এটা সেটা আলাপ করেন না সবাই দলমত নির্বিশেষে। যারা নিজেদেরকে দায়িত্বশীল মনে করেন, ক্ষমতাবান মনে করেন, দেশটাকে ভালোবাসেন, জাস্ট সিট টুগেদার, একসাথে বসে আপনারা ভাবেন কি করা উচিত। তাহলে তো আমরা বুঝবো যে আপনারা ভাবতেছেন। আপনি রোহিঙ্গা সরানোর ফর্মুলা কারো মাথায় কি আছে, কেউ বলতে পারবে? দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলায় রোহিঙ্গা সরানো যায়। দেখি না বাংলাদেশে কার কি মেধাটা আছে। খালি যে আমরা তর্ক করি কিভাবে সরাবেন। আমার দেশে বিরাট বড় সেনাবাহিনী আমার আছে। কালকে যদি আমরা এই রোহিঙ্গাদেরকে মনে করেন দলমত নির্বিশেষে 18 কোটি লোক যদি মনে করি পিটাই মেরে ফেলবো, কথার কথা, তর্কের খাতিরে বলছি, তখন যদি কোনো বড় দেশ এসে বলে জাতিসংঘের ব্যানারে 71 সালে যেমনি ভাবে আমাদের পাশে ভারত দাঁড়াইছিল, তখন যদি কেউ এসে পাশে বলে যে না, মানবিক প্রাণীদের উপরে অত্যাচার করা যাবে না, আমরা তার পাশে দাঁড়াইলাম, ঠিক আছে আমরা দেখবো, তাহলে তো এইটাই রাজ্য হয়ে যাবে। লিখে রাখেন আপনি, এক সময় এটাই রাজ্য হয়ে যাবে। আমরা তামাশা যত করি তর্কের খাতিরে, কেউ গভীরতায় নাই, কেউ দেশপ্রেমিক বলে আমার কাছে মনে হয় না। তা না হলে ইউনূস সাহেব কি, ইউনূস সাহেব একা কি, সে মঙ্গল গ্রহে আসছে, তাকে চেপে ধরেন সবাই যে আপনি আছেন, আমরা আছি, রাজনৈতিক দলগুলো আছে। কেন ইউনূস সাহেবকে চেপে ধরতে বলছি? বাংলাদেশে দেয়ার ইজ নো সেকেন্ড ম্যান। ইউনূস সাহেবের মতো কানেকশন একটা মানুষ নাই। যেহেতু নাই, তাকে আমরা তার আছে বলে যে তাকে মাফ করে আদায় করে না, আছে বলেই যে তাকে মাফ করে দিব তা কিন্তু নয়। কিন্তু আমরা আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এই আলোচনাটা তার সাথে বসে কেন করি না? বিষয়টা হলো এইখানে। দলমত নির্বিশেষে সবাই কেন বসি না? বিভিন্ন দল থেকে 5জন 10জন প্রতিনিধি নিয়ে দলের উদ্যোগ নিতে, তারা বলুক না সোশ্যাল মিডিয়াতে, ইউনূস সাহেব আপনি আমাদের সাথে বসেন। দায়িত্বশীল কেউ তো এটা বলছে না, খালি বলছে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, নির্বাচিত না। আরে ভাই বৈশই তো আছে, নির্বাচিত না, ডিসেম্বর পর্যন্ত তো আছে, ডিসেম্বর পর্যন্ত তো আছে। আর তাতে যে আমরা তারা কিছু না করতে পারি, কালকে করিডোর দিয়ে দিলে আমরা কি করব? কথার কথা। সুতরাং কেন আমরা বসি না? কেন প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় তো বলতে পারে যে আমরা ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করতে চাই, ইউনূস সাহেব আপনি আমাদের সাথে বসেন, করিডোর দিবেন, আমরা রোহিঙ্গা সরাবো, এই বিষয়ে আপনাকে আলাপ করতে হবে। এটা আমরা করি না কেন? এটা বন্ধ, বাধা কোথায়? খালি করিডোর দেওয়া যাবে না, তো রোহিঙ্গা ফেরত নিতে হবে। আমি সব ছাত্র সাথে একমত।